হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান্টেড ট্রুম্পা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সকাল সকাল আমি কিন্তু একদমই কথা বলতে পারছি না, কারণ বাড়ির পাশে বিয়ে হচ্ছে আর সেখান থেকে অনেকটা আওয়াজ আসছে, যার জন্য একদমই কথা বলতে পারছি না। তো নিচে যাচ্ছি এখন, কিছু খাবো। সকাল থেকে তোমাদের সাথে একদমই কথা বলতে পারিনি, আর এখন যাব একটু পিঙ্কিদের বাড়িতে। স্নান টান করে এসেছি, রেডি হয়ে যাচ্ছে পিঙ্কির বাড়িতে। পিঙ্কি আসবে আমাদের বাড়িতে, তো আমারও কিছু কাজ ছিল বগুলাতে, তো ভাবছি আসার পথে ওকে নিয়ে আসবো। তো চলো আমি ঝটপট রেডি হয়ে নিই, তারপর রেডি হয়ে আসছে তোমাদের সাথে কথা বলতে। আর হ্যাঁ, আমি কিন্তু সকাল থেকে একদম তোমাদের সাথে কথা বলতে পারিনি। বাড়ির পাশে বিয়ে হচ্ছে, গান বাজছে, বক্স জোরে জোরে বাজছে, যার জন্য আমি একদমই কথা বলতে পারিনি। তো চলো আমি ঝটপট রেডি হয়ে নিই। তো আমি রেডি হয়ে গেছি, আজকে শাড়ি পরেছি। সব দিনই চুড়িদার, জিন্স টপ এগুলো পরে যাই। তো আজকে কি মন হলো যে চলো আজকে একটু শাড়ি পরে বাইরে যাই, কারণ শাড়ি পরে আমি খুব কমই বাইরে যাই, একদমই যাওয়া হয় না, মানে সামলাতে পারি না এই আর কি। তো আজকে ভাবলাম যাই, শাড়ি পরেই যাই। অনেক দিন শাড়ি পরে বাইরে যাই না, তো আজকে শাড়ি পরেই শ্যুট করবো বাইরে, তাও আবার আউটডোর শ্যুট। তো চলো বেরিয়ে পড়ি এখনই। আর হ্যাঁ, আমি একা যাচ্ছি, সোমাকে নিয়ে যাচ্ছি না, সোমার একটু কাজ আছে বাড়িতে। আর যেহেতু পিঙ্কি আসবে আমার সাথে ফেরার পথে, তো আমি তো চলেই আসবো। তো কিছুক্ষণের জন্য সোমাকে বললাম তোকে আর যেতে হবে না, আমি যাব কিছু শ্যুট করে আবার দেন চলে আসবো বাড়িতে। তো চলো ঝটপট বেরিয়ে পড়ি। রিয়া, রিয়া, আমি বেরোবো। আমার এটাকে নেবো মুখে? নিও না, ভালো লাগবে না বল। এটা কি গো? এটার মধ্যে আম আছে, গাড়িতে ধরবে তো, এমন ভাবে বসাইছে মা। আম আর চিনি না, আমি নিয়ে যাচ্ছি, আবার করে দিই এটা, ঠিক আছে? তো এর মধ্যে আম আছে। আমি যাচ্ছি পিঙ্কিদের বাড়িতে। পিঙ্কি ভালো আচার করে, তো ওকে আমি ফোন করেছিলাম, বলেছে আমি আম নিয়ে আসছি, তুমি আমাকে একটু আচার করে দিও। তো মা আবার টিফিন বক্স দিয়ে দিয়েছে, বলছে আসার সময় নিয়ে আসবি আচার, মানে মা খাবে, তাহলে ভাবো। তো চলো আমি রাস্তায় ভিডিও করতে পারবো না, কারণ আজকে আমি পুরো একা যাচ্ছি, আমার সাথে কেউ যাচ্ছে না। আসার সময় পিঙ্কি আসবে আর আমি কিছু শ্যুট করব। তো চলো বেরাই। বুঝেছো, এই দিক থেকে কালো আসছে, তোমার তো দেখাই যাচ্ছে না, আর এখান থেকে ভালো। তো এইমাত্র আসলাম পিঙ্কিদের বাড়িতে, আর বাইরের রাস্তায় তো ভিডিও নিতে পারিনি, আমি বলেছি, কারণ একা আসছি। ডিগির মধ্যে দুটো ফোনের ডিগির মধ্যে রেখে দিয়েছিলাম, তারপরে শাড়ি পরে এসেছি। যদি পকেটেও থাকতো তাও বার করে মানে ভিডিও শ্যুট করা যেত। তো যাই হোক, আমি একবারে মানে সোজা চালিয়ে চলে এসেছি বাড়িতে, কারণ মেঘলা মেঘলা রয়েছে, ওই ভয়তে। আম নিয়ে এসেছি, আচার করবে পিঙ্কি। দিতাম রোগা হয়ে কিরম লাগতেছে? আমার মানে দুজনেই রোগা হয়ে গেছে। হ্যাঁ, দুজনেই রোগা হয়ে গেছে। আরে ওষুধ শেষ হয়ে গেছে, ভিটামিন খাই। আমার আর একটুখানি আছে, শেষ হয়ে গেছে বলে ওই জন্য রোগা হয়ে গেছে। আমার ওই হয়। আমি আবার আরেকটা আনতে বলেছি, দেখি কোনটা আনে। না না, ভাল লাগছে। তো গাইস, এখন যাচ্ছে একটু বগুলা মার্কেটের দিকে। পিঙ্কির কাজ আছে, আমার কোনো কাজ নেই, পিঙ্কির কাজ আছে। মার্কেটে বলা ভুল, ওই আমার একটা ভাই আসবে বগুলা স্টেশনে, তো একটা খাবারের ব্যাগ দেবে, তো সেই খাবারের ব্যাগটা নিয়ে আসতে হবে। তো আমার কাছে তো ফোন নেই, তো এবার ভাইকে ফোন হারিয়ে গেছে। তো বলছে যে মার ফোনে ফোন করেছিল যে 3টের সময় আসবে নাকি বগুলাতে, তো আমাকে যেখানে দাঁড়াতে বলেছে, তো আমি সেইখানেই দাঁড়াবো। চলো যাচ্ছি। अरे क्या बोल किए জানো তুমি আরেকটা আগে ফোন করতে হচ্ছে কোনো একটা। তো এখন আমরা বাজারে থেকে বাড়ি থেকে যাচ্ছি, আর ভাই আসার কথা। ভাই আবার বলছে যে দিদি আমার যেতে লেট হবে, তাই আমি তারকনগর স্টেশন থেকে নিয়ে নেব। তো ওই জন্য বাড়ির দিদিদের বাড়ি গিয়ে আবার তারকনগর স্টেশনে যেতে হবে। ভাইয়ের ব্যাগটা নিয়ে, জ্বালার উপর জ্বালা আমার। ঠিক আছে, চলো যেতে যেতে শুরু করতে করতে যাও। রোদ দূর যে, নারা দেখতে চলো তাহলে।
হয়ে গেছে। প্রবলেম হবে আমার কি, আমি ইমোজি বসাই দিবানি। তো গাইস সবাই লস্যি করেছে, বাড়িতে এসেই দেখি ভালো না খাতি, ভালো না, না ভালোই তো লাগছে। আর গরম ভালো করে, লস্যিটা ভালো করে। আর কিছু ভালো পারে না। তুই তো সব দিনই বলিস মাসে ভালো করে না কিছু। ও তো করে না। তুই একদিন করে খাবি। ঠিক আছে। এখন বাজে বিকাল 4টে, পিঙ্কি ঘুমাচ্ছে, আমিও ঘুমোচ্ছিলাম। তো আমার ঘুমটা ভেঙে গেছে, আমি নিচে চলে এসেছি, ওয়েদারটা দেখছি, কারণ কিছু শ্যুট করার আছে। আর কিছুদিন ধরেই না আমার শ্যুট করতে একদমই মানে মন চাইছে না, মন চাইছে বাট আমার শরীরে আর দিচ্ছে না, একদমই পারছি না, শরীরটা এত ক্লান্ত লাগে। তো আমি আর দিদি এখন যাচ্ছি পুকুর পাড়ে। পিঙ্কিতে বাড়ি থেকে চলে এসেছি, এসে আমি একটু ঘুমিয়ে গেছিলাম, তো ভালো লাগছিল আমার শরীরটা, মাথা ভিতরে ব্যথা ব্যথা। আরে আজকে যে গরম বাবা, আমার যে গরম, মানে আমি ঘামি না। কবে আসলে? দেখতেই পাই না। আমি যে মানুষ ঘামি না, আজকে মানে আমার গরম, আমার সবসময় ঠান্ডা লাগে। এই পাশটা শুধু মানে ব্যথা করে, এই পাশটা আমার গরম গ্যাস এইগুলো থেকে মানে আমি সেটা বলছি না, মানে আমি তো মানে আমার তো 24 ঘন্টা তো ঠান্ডা লাগে। তুমি তো দেখো এই গরমের মধ্যে কেমন চাদর গায়ে দিয়ে ঘুমাই, কিন্তু সেই মানুষ আজকে আমি গরমে আজকে আমি পাগল হয়ে গেছি। তাহলে তোমাদের অবস্থা কি হচ্ছে? নেই তালা মারা, কোথায় গেছে? কথা বলছিস? দেখা যাচ্ছে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ওখানে দাঁড়িয়ে আছে, দেখো কোথা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, দেখো দেখো। ও এখান দিয়ে ওখান দিয়ে যাবে, এখান দিয়ে ওখান দিয়ে সেখান দিয়ে যাবে। আমরা এখানে আছি, এখানে হাচারিতে গেছিলাম কিছু ভিডিও করতে। আজকে বেশ ভালো লাগছে পুকুর পাড়টা, বলো? বেশ ভালো লাগছে। যাবো একটু মার্কেটে, চলো চলো। পিঙ্কি রে জলের মধ্যে দাঁড়াই দিতে না, কি জানি, আমি কেবল চান করে আসলাম। আমরা এইটাই আসতাম স্নান একদিন করতে, পুকুরে আসতাম স্নান করতে। ছোটবেলায় যখন ছোট ছিলাম, ছোটবেলায় এইখানটায় আসতাম স্নান করতে। এই জায়গাটা এতটা উঁচু ছিল না, তো আমরা না শীতকালে আসতাম, জামা কাপড় নিয়ে আসতাম, পুকুর পাড়ে জামা চেঞ্জ করে চলে যেতাম, মানে একদম ছোট এইটুকু। আমি তো অনেকদিন পরে মনে হচ্ছে জলে নামি, কারণ আমাদের এখানে পুকুর বলতে আগে ছিল, এখন আর নেই। তো আগে ছোটবেলায় খুব মানে পুকুরেই থাকতাম সারাদিন গরমকাল আসলে। আর এখন দিদিকে বলছিলাম থাকবো, তো বলছে এখানে জল ভালো না নাকি, মানে জলে স্নান নামলে চুলকাবে। আর এমনি আমার একটু সমস্যা আছে অ্যালার্জির, ওই জন্য তো আমি নামবোই না, বলছি নামবোই না জলে। চলো চলো, আমরা আবার বাজারে যাব। এই চল। তো গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখো কলা পাকলে তো না চুরি করে নিয়ে যেত। প্রচুর আছে এখানে, প্রচুর আছে অনেক গাছ দেখো। ওই যে দেখতে পাচ্ছ, ওই যে আছে। এই কলা পাকলে তো নয় আমি আসতে হবে। তো পুকুর পাড় থেকে চলে এসেছে, আর এখন যাচ্ছে একটু মার্কেটে, একটু দরকার আছে, ছোটোখাটো দরকার, বেশি দরকার না। তো চলো পিঙ্কিকে নিয়ে যাচ্ছি মার্কেটে। আর পিঙ্কি নাকি ফুচকা খাবে, যার জন্য আমার একটু ফুচকা খেতে ইচ্ছা করছে, শুধু পিঙ্কির না, আমার মন চাইছে যে ফুচকা খাবো। হয়ে গেছে, রেডি, চলো। পিঙ্কি চলো তাহলে বাজারে ব্যাগ কই, হাতে তো খাড়ি। এই যে এই ব্যাগে বাজার করা হয়। যাও। পুজো দিচ্ছে, কাকি সন্ধ্যা দিচ্ছে, কাকিকে আজকে না জানিয়ে চলে এসেছি আমরা কাকির শপে, সেই মজা হবে, নিচে এসে দেখে চমকে যাবে আমাদের। চুপ করে থাকবো, কথা বলবো না, আসুক চমকে যাবে। আমি এসে বসে আছি কাকির এক্সিবিশনটা দেখবো বলে।
এক্সপ্রেশন দেখবো বলে অন করে রেখেছি। দেখো তোমার মেয়ে কোথায়। হ্যাঁ রিয়া আয়। যখন মার্কেটে যাই তখন রিয়া বলেছিল যে ফুচকা আনতে, যার জন্য ওকে আমি চিৎকার করে ডাকছি বাড়িতে দেখতে না পেয়ে। তো মার্কেট থেকে চলে এসেছি আর এত গরম পড়ছে বাপরে বাপ। মেঘলা তো মেঘলা, বাট গরমটা খুব বেশি। তো চলো আমি একটু ফ্রেশ হয়ে তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে। ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। কি ভাবছো তো কোথায় যাচ্ছি? তো ওই যে বলেছিলাম বাড়ির পাশে বিয়ে হচ্ছে, ভাবছিলাম যাবো না, মাকে বলেছিলাম আমি যাবো না। তো মা বলছে না না গেলে কেমন হয়। আর এদিকে শিবানীকে চলে এসেছি ডাকতে। তো শিবানীকে নিয়ে বেরিয়ে গেছে। শিবানী আজকে অনেক লেট করেছে ওর মেকআপ করতে, মানে রেডি হতে। আমরা তো অনেক আগেই রেডি হয়ে গেছি, একদম সিম্পল। আমার অতটা মানে জুয়েলারি মেকআপ ভালো লাগে না করতে। তো তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা জানো যে আমি মেকআপ বেশি একটা করি না, আর বেশি মানে সাজ সেই জিনিসটা আমার খুব একটা পছন্দ না। আমি সিম্পল সব থেকে আমার ভীষণ ভালো লাগে আর কি। তো যাই হোক এখানে খেতে বসে গেছি, সিট তো একদমই পাচ্ছিলাম না, তারপর বোন ধরলো, তো এখানে বসেছি। আর মেয়ে আসেনি, পিঙ্কি আসেনি, ওরা বাড়িতে আছে। তো চলো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে ঝটপট বাড়িতে যেতে হবে। আমার একদমই ভালো লাগছে না শরীরটা। সেই সকাল 12টার দিকে পিঙ্কির বাড়িতে যাওয়া, তারপর বাড়িতে আসা, বাড়িতে এসে আবার শ্যুট করা, মানে আর একদমই চলছে না শরীরটা। আর এখানে দুজনে যে বসে আছে তোমরা দেখতে পারো কি কি খেতে দেবে আমাদের আজকে, এখানে লেখাই আছে। আমি যদি বোনকে নিয়ে কোথাও যাই তাহলে আমার ভিডিওটা একদমই হয় না, বোনের ভিডিওটাই বেশি আমার করতে হয়, কারণ ওই যে ক্যামেরা ধরতে চায় না। পিঙ্কি আসলে তো কোনো কথাই ছিল না, বাট পিঙ্কিরও শরীরটা ভীষণ খারাপ, যার জন্য ও আসেনি, আমার মেয়েও আসেনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।